জনাব তারেক রহমান উনি বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী, যেভাবেই হোক উনি প্রধানমন্ত্রী, এবং বিরোধী দল সহ অনেকে এটা মেনেই নিছে, এবং রেজাল্ট এটা পূর্ণ নির্ধারিত ছিল। তো আমার কথা হচ্ছে, উনি রাস্তায় ট্রাফিক সিগন্যাল মানলেও অসুবিধা, আবার না মানলেও অসুবিধা, আবার যদি উনি বিশাল বড় বহন নিয়ে রাস্তা যানজট করে সেটারও সমালোচনা, আবার উনি এখন এটা করতেছে না এটারও সমালোচনা। কি রে ভাই, এই লোকটা যাইবো কোথায়? আপনারা তো এই রেজাল্ট গুলা মাইনাই উনার এখানে বসেছেন, আপনারা মানেন না বা আপনারা জানেন না এরকম না, আপনাদের সাথে একটা সমঝোতার ভিত্তিতে এখানে আসছে। আর পৃথিবীতে যেখানে গণতন্ত্র চলে, যে শক্তিটা আছে বর্তমানে ইরানের সাথে যুদ্ধ লাগছে, এটা সাধারণ একটা বিষয় নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, তারাই আপনাদেরকে বসাইছে, এবং তাদের পররাষ্ট্রমন্ত্রীও উনি নির্ধারণ করে দিছে। তো উনি ভালো করে, ভালো কিছু কিছু কাজ আছে, ভালো করে আলেমদের কাছে যায়, আলেমদের সাথে মুসাফা করে, আলেমদেরকে সম্মান করে, ঘুরে ঘুরে সবার খোঁজ খবর নেই, এটা তো খারাপ না। সব জিনিস নেগেটিভ ভাবে নিয়ে না। উনি যদি এই বিশাল বহন নেওয়া রাস্তায় আপনার যানজট লাগাইতো, শত শত মানুষ অপেক্ষা করতো, রোগী থাকতে পারতো, সেটারও বিরোধিতা করেন, এখন করতেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই পর্যন্ত এটা সমালোচনা করছে। তো আসলে আমার দৃষ্টিতে এটা ঠিক না।